তাহিরিকে ছিল না যুবরা তাহিরি? ময়নাবার ভোটের দ্বারাই ছিল মোমবাতি মার্কা। আগের বার ভোট করছে ডাব মার্কা, জনগণ ডাব তো খায়নি, কাটিয়ে মাটার ঢালছে। আর এইবার মোমবাতি ভোটে লাগি ঘুরে গেছে। তার মানে কি বোঝা গেল? আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ না থাকে সবারই অধঃপতন হবে। ওই জুনায়েদ আল হাফিজাহুল্লাহ লাঠি ধরে বক্তব্য দিত, আমরা তাকে অন্তর থেকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। সর্বপ্রথম ইসলামী জোটের ভেতরে ঐক্য ফাটল ধরে তিনি চলে গিয়ে নির্বাচন করলো, হারে গেল ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। হাঁস মার্কা দাঁড়িয়ে তিনি জিতে গেল, আর ইনি খেজুর গাছ নিয়ে হারিয়ে গেল। একটা মাত্র কারণ, আমাদের ঐক্যবদ্ধ না থাকার কারণে। রুমিন ফারহানা হাঁস নিয়ে খেলতিছে, মানে বাপের বেটি ভাগিনী কন্যে, এমন একটা শার্ট মারছিল ম্যাজিস্ট্রেটকে, ও পরে যেয়ে 2 জগ পানি খাইছে। কথা কন না কে? ফের একটা মহিলা হইয়ে শার্ট মারে এমপি হলো রে। আর আমাদের হুজুর লাঠি নিয়েও এমপি হতে পারলো না। কারণ কি? কারণ একটা, আমরা যখন বিচ্ছিন্ন হয়েছি তখনই তাদের শক্তি বাড়িয়ে গেছে। এটা আমরা আরো কবে বুঝবো? কবে আমাদের বুঝ হবে? কবে আমাদের হুঁশ হবে? যতদিন একতাবদ্ধ না হব, এই দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরকে ওই ফোঁটা পরা রুমিন ফারহানার মতো নাইকেবাজিদের কাছে পরাজয় বরণ করতে হবে। তামাম পৃথিবীর কোথায় জায়গা হলো না, স্বামীর দেশে আপার জায়গা হলো। কথা কন না কে? তাহলে বলতে চাই, মোদি যদি আসে তাকে একটা শর্ত মানতে হবে। সেই শর্ত হলো স্বৈরাচার হাসিনাকে এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে হবে। হাসিনা ছাড়া মোদিকে বাংলাদেশে আমরা দেখতে চাই। খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, জাতীয় নির্বাচন হলো, প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তার ছেলে তারেক রহমান, যিনি বড়ই সৌভাগ্যবান। বাবা ছিল প্রেসিডেন্ট, মা ছিল প্রধানমন্ত্রী, তিনিও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে তারেক রহমানকে আমরা বলতে চাই, আপনি বাবা আমার যে আদর্শ ছিল, এই আদর্শের উপর আপনাকে থাকতে হবে। আপনার বাবা জীবন দিয়েছে, ভারতের কাছে মাথা নত করে নাই। খালেদা জিয়া জেলে বন্দী হয়েছে, ভারতের সাথে আপোষ করে নাই। সুতরাং বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে স্পষ্ট ঘোষণা করতে হবে, ওই ভারতের তাবেদারি এই বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না। 24-এর অভ্যুত্থানে ছাত্ররা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আমরা প্রয়োজনে জীবন দেব, তাও ভারতের তাবেদারি মেনে নেব না, ভারতের আধিপত্য মেনে নেব। তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, তবে তারা মোড়লগিরি করবে, আমাদের মাথার উপরে ডিম ভেঙে খাবে, এটা আমরা কখনোই মেনে নেব। তার কারণ ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের জন্য কল্যাণকর। অথচ দেখতে পারলাম সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে রেখে আমন্ত্রণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে। শেখ হাসিনা শাসন করলেন এই দেশ, 16 বছর স্বৈরাচার টিকে ছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আয়না ঘর তৈরি হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আলেমদের হত্যা করা হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে ওই নরেন্দ্র মোদীর কারণে। সুতরাং নতুন স্বাধীন দেশে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা মানে হলো 24-এর অভ্যুত্থানের সাথে গাদ্দারি করা। আমরা ভারতের গুজরাটের কসাই ওই নরেন্দ্র মোদীকে দেখতে চাই। আর নরেন্দ্র মোদী যদি আসতেই হয়, তাহলে ওকে কথা দিতে হবে, স্বৈরাচার হাসিনাকে সাথে করে আনতে হবে। কথা কন না কে? আমরা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাবো, তারপরে মোদির গলা ফুলের মালা দেব, আমাদের কোনো আপত্তি নাই। 2000 ছাত্র জনতা হত্যা করলো মোদি, হাসিনাকে নিয়ে যাইয়ে বইয়ের আদর দিচ্ছে, তার বাড়িতে থাকে রাখে। আর তাকে যদি আমরা এখানে নিয়ে এসে সংবর্ধনা দেই, এটা আমাদের জন্য কষ্ট ছাড়া আর কিছু হতে পারে না। ওই গত 16 বছর দেখেছেন, আওয়ামী লীগ দলের অনেকেই বলতো যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। শুনতেন না? শেখ হাসিনা আলেমদের ওপরে জুলুম করে এই দেশ ছেড়ে মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হলো, তার বিরুদ্ধে ফাঁসির রায় হলো। এই দেশের জনগণ চাচ্ছে
হাসিনের কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু পক্ষান্তরে বেগম খালেদা জিয়া এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে, তার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে। ডক্টর মিজানুর রহমান আল আজারি, আল্লামা মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ খালেদা জিয়ার খাটুনি ধরে তার জন্য দোয়া করলো। একজনের ফাঁসি চাই আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। কথা বলেন না কেন? এর পেছনে কারণ কি? হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে। আপনি দল যেটা খুশি করতে পারেন, সত্যকে স্বীকার করতে হবে। খালেদা জিয়া জীবনে কোনোদিন আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলে, এই জন্য তাকে সম্মানিত করলো কে? আরো জোরে বলেন। আর স্বৈরাচার যে পালিয়ে গেছে, তারা যে কি বসে আছে? মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনার ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। কথা বল না কা? বউ আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আরো জোরে বলেন। রিসেপশনে বৈশাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কোরআনে যে সব সমাধান আছে এটাকে আপনাদের বিশ্বাস হয়? কিন্তু কোন নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, আল্লাহ রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এখন চিৎকার করে বলেন তো এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, হক্কানি পীরের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিই না, কিন্তু যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। এ কথা কোন
দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হকামুকি কোতাকুতি কোন জিকির আছে? বুখারী শরীফের হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে এমনও জিকির আছে বসেন বসেন বইসে যান। কথা কয় না বাঙালি রে? এরকম জিকির আছে না নাই? এই চিন্তা করে করে আমি যখন বাড়িতে ফিরে আসতেছিলাম, এমন সময় লক্ষ্য করে দেখে ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। ওই মরা গরু দেখার পরে কিছু শুকুর আর কুকুর গিয়ে ওই মরা গরুর গোস্তগুলো কামড়ে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমি মনে মনে চিন্তা করলাম, আমার সন্তানগুলোর জীবন বাঁচাইতে হবে। এই চিন্তা করে মরা গরুর মধ্য থেকে কিছু গোস্ত কাটার পরে ওই গোস্তটা যখন বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি, স্ত্রীকে বললাম, বিবি রে, সন্তানদের জীবন বাঁচাইতে হবে, এই গোস্তগুলোই তুমি রান্না করো, সন্তানদের খাওয়াতে হবে। এই কথা বলার পরে আমার স্ত্রী ওই গোস্তগুলো নিয়ে যখন রান্না করা শুরু করেছে, আর যখন ঘ্রাণ বের হয়েছে, আপনার সন্তান আমার বাড়ির মধ্যে ঢুকেছে। ওই মরা গরুর গোস্ত খাওয়ার জন্য আপনার সন্তান আবদার করেছে। আমি তো জানি আপনারা বড় মানুষ, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে। দান সৎকার জিনিস দিলে আপনারা খান না, যাকাত ফিতরার জিনিস দিলে আপনারা খান না, অথচ আপনার সন্তানটাকে এই মরা গরুর গোস্ত আমি কেমন করে খাওয়াবো? হুজুর, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই মরা গরুর গোস্ত আপনার সন্তানকে না খাওয়ায়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমি মাথা পেতে নিতে চাই। একটু গরম পানি দেন দেখি, আর টিস্যু বক্স থাকবে, একটু গরম পানি এসো, গরম পানি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শোনার পরে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক যখন ভিজে দেওয়া শুরু করে দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়গার মধ্য থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন, যেই জায়গার মধ্যে তিনি হজে যাওয়ার জন্য টাকা পয়সা গচ্ছিত করেছিল। ওই টাকা পয়সাগুলো হাতের মধ্যে নেওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই গরিব মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দে বলে, ভাই, আমি গত বছর হজ আদায় করেছি, ফরজ হজ আমার আদায় হয়ে গেছে, এইবার নফল আদায় করার জন্য আমি হজ করতে যেতে চেয়েছিলাম। আমি প্রতি বছর হজ করব, কিন্তু আমার গ্রামের ভেতরে কিছু মানুষ না খেয়ে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এটা কখনোই হতে পারে না। বরং আমি হজের সফর বাতিল করে দিলাম। যেই টাকাটা রেডি করেছিলাম, এই হজে যাওয়ার টাকাটা তোমাকে আমি দান করে দিলাম। তুমি হয় কিছু ব্যবসা করে রিজিক অন্বেষণ করো, অথবা তুমি কোনো জমি জমা চাষ করে রিজিকের সন্ধান করো। এই কথা বলার পরে ওই হজের টাকাটা আব্দুল্লাহ ইবনে মুবারক দান করে দিয়ে দিলেন। হজের সফর তিনি বাতিল করে দিল। কয়েক মাস পার হয়ে গেছে। হজের সফর শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা যখন বাড়ির মধ্যে হজ করে ফিরে চলে এসেছে, এমন সময় ঘটে গেল আশ্চর্যজনক কিছু ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারকের কিছু বন্ধু মুবারকের কাছে আসার পরে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের সাথে এত বড় ছলচাতুরি তুমি কেন করলা? এত বড় চালাকি তুমি কেন করলা? ওই হজ করতে যাওয়ার পরে আমরা লক্ষ্য করে দেখেছি, ওই বাইতুল্লাহ ঘরের ভেতরে আমরা যখন তাওয়াফ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ ঘর, আমাদের চোখের সামনে তুমি তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনেই তুমি সাফা মারওয়া সাই করেছো।
ওই শয়তানকে যখন কঙ্কর নিক্ষেপ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি ওই শয়তানকে তুমি কঙ্কর নিক্ষেপ করতেছ, কিন্তু হজের কার্যবলী যখন শেষ হয়ে গেল আর তোমাকে খুঁজে পাওয়া গেল না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এমন বড় ছলচাতুরি তুমি কেন করলা? এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের টেনশন আরো বেড়ে গেল। এমন ঘটনা ঘটার পেছনে কারণটা কি? ওই গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের সিজদায় চলে গেছে, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এমন দৃশ্য হওয়ার পেছনে কারণটা কি? এমন ঘটনা ঘটার পেছনে কারণটা কি বলেন তো দেখি। এই কথা বলে তখন তিনি ঘুমের মধ্যে চলে গেছে। স্বপ্নের ঘরে, স্বপ্নের ভেতরে কে যেন ডেকে ডেকে বলে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার টেনশন করার কোনো দরকার নাই। তুমি হজ না করে হজের টাকাটা গরিব মানুষকে যখন তুমি দান করে দিয়েছিলে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার আকৃতি ধারণ করায়া ওই ফেরেশতার মাধ্যমে তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছর যত মানুষ হজ আদায় করতে গিয়েছে, ওই লক্ষ লক্ষ মানুষের হজ গুলো আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার হজের ওসিলা করে এই লক্ষ লক্ষ মানুষের আল্লাহ তাআলা হজকে কবুল করেছে। এই দিনাজপুর বাজুয়ের মুসলমান গভীর মনোযোগ। এই আলোচনাটা আমি আপনাদের মধ্যে কেন করলাম? আমি আপনাদেরকে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আল্লাহ তাআলা আপনাকে মালিক বানাইছে। আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খাবেন, কিন্তু আপনার গ্রামের ভেতরে গরিব মানুষেরা খাবার পাবে না। অথবা দেখা যাবে ঈদের দিনে আপনি গরুর গোশত কিনবেন, পোলাও করবেন, রোস্ট করবেন, আপনি মোরগ পোলাও খাবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ পোলট্রি মুরগিও সন্তানের জন্য ক্রয় করতে পারবে না। আপনি আপনার সন্তানের জন্য 10,000 টাকার পাখি জামা ঈদের দিনে ক্রয় করে দেবেন, অথচ একটা গরিব মানুষ তার সন্তানের জন্য 100 টাকা দামের একটা নতুন জামা কিনে দিতে পারবে না। আপনি শুধু ভালো খাবেন আর আপনি শুধু ভালো থাকবেন, কিন্তু গ্রামের লোকের খোঁজ নেবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। শুধু নিজে ভালো থাকবেন, শুধু নিজে ভালো পড়বেন, শুধু নিজে ভালো চলবেন, পাড়া প্রতিবেশীর খবর নেবেন না, এলাকার মানুষের খবর নেবেন না, দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়াবেন না, এর নাম কোন মুসলমান হতে পারে না। মুসলমান যারা হবে নিজে ভালো থাকবে, পাড়া প্রতিবেশীর খবর নেবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার দরকার আছে না নাই? আলেম ওলামাদের সাথে থাকার দরকার আছে না নাই? আলেমদের সাথে থাকলে সম্মান বৃদ্ধি করে কে? আর একটু জোরে বলেন। আর আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে অপমানিত করে কে? একটা উদাহরণ দিতে চাই, ভালো করে বোঝেন। এই বাংলাদেশের 2 জন প্রধানমন্ত্রী ছিল, 2 জন নেত্রী ছিল। একটা জননেত্রী শেখ হাসিনা আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সবাই চেনেন তো নাকি? শেখ হাসিনা আলেমদের ওপরে জুলুম করে এই দেশ ছেড়ে মামুবাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হলো, তার বিরুদ্ধে ফাঁসির রায় হলো। এই দেশের জনগণ চাচ্ছে হাসিনের কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু পক্ষান্তরে বেগম খালেদা জিয়া এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে, তার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে। ডক্টর মিজানুর রহমান আল আজারি, আল্লামা মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ খালেদা জিয়ার খাটুনি ধরে তার জন্য দোয়া করলো। একজনের ফাঁসি চাই আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই। এটাই হলো 2 নেত্রীর পার্থক্য। কথা বলেন না কেন? এর পেছনে কারণ কি?
হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে। আপনি দল যেটা খুশি করতে পারেন, সত্যকে স্বীকার করতে হবে। খালেদা জিয়া জীবনে কোনোদিন আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলে, এই জন্য তাকে সম্মানিত করলো কে? আরো জোরে বলেন। আর স্বৈরাচার যে পালিয়ে গেছে, তারা যে কি বসে আছে? মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনার ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। কথা বল না কা? বউ আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আরো জোরে বলেন। রিসেপশনে বৈশাই আছি, ফাঁসির মালা লইয়া, বউ আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ও বউ আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক। বউ আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বউ আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বউ আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল চলছে চলবে, জয়পুরহাটের মাহফিল, আটাপাড়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেনাটা কি হুজুর মার আওয়াজ নাকি? আবার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 15 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? আলোচনা চলছে চলছে, তবে কোনো উঠাউঠি করা যাবে? আচ্ছা ভাইরা, খালেদা জিয়ার কথা বলাতে আপনাকে মন খারাপ করছেন? আরে ভাই, দেশের জন্য যে যতটুকু অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান কবুল করুক, বলেন আমিন। খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, জাতীয় নির্বাচন হলো, প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তার ছেলে তারেক রহমান, যিনি বড়ই সৌভাগ্যবান। বাবা ছিল প্রেসিডেন্ট, মা ছিল প্রধানমন্ত্রী, তিনিও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে তারেক রহমানকে আমরা বলতে চাই, আপনি বাবা আমার যে আদর্শ ছিল, এই আদর্শের উপর আপনাকে থাকতে হবে। আপনার বাবা জীবন দিয়েছে, ভারতের কাছে মাথা নত করে নাই। খালেদা জিয়া জেলে বন্দী হয়েছে, ভারতের সাথে আপোষ করে নাই। সুতরাং বাংলাদেশে
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে স্পষ্ট ঘোষণা করতে হবে ওই ভারতের তাবেদারি এই বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না। 24-এর অভ্যুত্থানে ছাত্ররা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আমরা প্রয়োজনে জীবন দেব, তাও ভারতের তাবেদারি মেনে নেব না, ভারতের আধিপত্য মেনে নেব। তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, তবে তারা মোড়লগিরি করবে, আমাদের মাথার উপরে ডিম ভেঙে খাবে, এটা আমরা কখনোই মেনে নেব। তার কারণ ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের জন্য কল্যাণকর। অথচ দেখতে পারলাম সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে রেখে আমন্ত্রণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে। শেখ হাসিনা শাসন করলেন এই দেশ, 16 বছর স্বৈরাচার টিকে ছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আয়না ঘর তৈরি হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আলেমদের হত্যা করা হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে ওই নরেন্দ্র মোদীর কারণে। সুতরাং নতুন স্বাধীন দেশে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা মানে হলো 24-এর অভ্যুত্থানের সাথে গাদ্দারি করা। আমরা ভারতের গুজরাটের কসাই ওই নরেন্দ্র মোদীকে দেখতে চাই। আর নরেন্দ্র মোদী যদি আসতেই হয় তাহলে ওকে কথা দিতে হবে, স্বৈরাচার হাসিনাকে সাথে করে আনতে হবে। কথা কন না কে? আমরা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাবো, তারপরে মোদির গলা ফুলের মালা দেব, আমাদের কোনো আপত্তি নাই। 2000 ছাত্র জনতা হত্যা করলো মোদি, হাসিনাকে নিয়ে যাইয়ে বইয়ের আদর দিচ্ছে, তার বাড়িতে থাকে রাখে, আর তাকে যদি আমরা এখানে নিয়েছে সংবর্ধনা দেই, এটা আমাদের জন্য কষ্ট ছাড়া আর কিছু হতে পারে না। ওই গত 16 বছর দেখেছেন আওয়ামী লীগ দলের অনেকেই বলতো যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। শুনতেন না? আসলে করছেও তাই ভাই। তামাম পৃথিবীর কোথায় জায়গা হলো না, স্বামীর দেশে আপার জায়গা হলো। কথা কন না কে? তাহলে বলতে চাই মোদি যদি আসে তাকে একটা শর্ত মানতে হবে, সেই শর্ত হলো স্বৈরাচার হাসিনাকে এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে হবে। হাসিনা ছাড়া মোদিকে বাংলাদেশে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বৈরাচারের বিরুদ্ধে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুক বলে আমিন। আলোচনা শুরু করেছি ইবাদত কয় প্রকার, আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। কি ইবাদত? এই ওয়াজ করলে যত ভেজাল। অনেকে মনের মধ্যে প্রশ্ন, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? এদের বিশ্বাস রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ইসলাম আলাদা। এটা হলো নাস্তিকদের বিশ্বাস। আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কোরআন যেই কোরআনের ভেতরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু আমি কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সব সমস্যার সমাধান। আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, সব সমস্যার সমাধান কোরআনে যে সব সমাধান আছে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? কিন্তু কোন নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, আল্লাহ রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এখন চিৎকার করে বলেন তো এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, হক্কানি পীরের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিই না, কিন্তু যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। যেই রকম পীর
ওই রকম তরিকে, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হোকামুকি কোতাকুতি কোন জিকির আছে? বুখারী শরীফের হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে এমনও জিকির আছে, বসেন বইসে যান। কথা কয় না বাঙালি রে? এরকম জিকির আছে না নাই? তাহিরিকে ছিল না যুবরা তাহিরি? ময়নাবার ভোটের দাঁড়াইছিল মোমবাতি মার্কা। আগের বার ভোট করছে ডাব মার্কা, জনগণ ডাব তো খায়নি, কাটিয়ে মাটার ঢালছে। আর এইবার মোমবাতি ভোটের আগে ঘুরে গেছে। তার মানে কি বোঝা গেল? আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ না থাকে সবারই অধঃপতন হবে। ওই জুনায়েদ আল হাফিজাহুল্লাহ লাঠি ধরে বক্তব্য দিত, আমরা তাকে অন্তর থেকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। সর্বপ্রথম ইসলামী জোটের ভেতরে ঐক্য ফাটল ধরে তিনি চলে গিয়ে নির্বাচন করলো। হেরে গেল ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। হাঁস মার্কা দাঁড়িয়ে তিনি জিতে গেল, আর ইনি খেজুর গাছ নিয়ে হারিয়ে গেল। একটা মাত্র কারণ, আমাদের ঐক্যবদ্ধ না থাকার কারণে। রুমিন ফারহানা হাঁস নিয়ে খেলতিছে, মানে বাপের বেটি ভাগিনী কন্যে, এমন একটা শার্ট মারছিল ম্যাজিস্ট্রেটকে, ও পরে যে 2 জগ পানি খাইছে। কথা কন না কে? ফের একটা মহিলা হইয়ে শার্ট মারে এমপি হলো রে। আর আমাদের হুজুর লাঠি নিয়েও এমপি হতে পারলো না। কারণ কি? কারণ একটা, আমরা যখন বিচ্ছিন্ন হয়েছি তখনই তাদের শক্তি বাড়িয়ে গেছে। এটা আমরা আরো কবে বুঝবো? কবে আমাদের বুঝ হবে? কবে আমাদের হুঁশ হবে? যতদিন একতাবদ্ধ না হব, এই দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরকে ওই ফোঁটা পরা রুমিন ফারহানার মতো নাইকেবাজিদের কাছে পরাজয় বরণ করতে হবে। সুতরাং এখনো হুঁশ ফিরেন, একতাবদ্ধ হন, এক হন, আর বিভেদ করেন না। একতাই শক্তি, বিভেদে পরাজয় হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক বলে আমিন। এখন আপনাদের প্রশ্ন করি, এই যে জিকিরের নামে বাংলাদেশে যারা ভণ্ডামি করে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? না, কোনো বিপদ নাই। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এটাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে বোঝেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভাঙলেন, খেজুর খাইলেন, পানি খাইয়ে রোজা ভাঙলেন। সাহাবীদেরকে বললেন, তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গত 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে। আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত।
তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাবার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করে দিল। ফুলসজ্জা রাত যখন তারা পার করতেছিল, এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই মদিনার ভেতর